ইনশাআল্লাহ আমরা উইন করব। ইংল্যান্ডের সংস্কৃতিতে বড় হয়েছেন, আশপাশের সবই ছিল ইংলিশ, বাংলাটা পুরোপুরি তাই রপ্ত করতে পারেননি। ইংল্যান্ডের জল হাওয়া খেয়ে বড় হওয়া হামজা বাংলা বলেন, ইংলিশ টানে, এর বাইরে আছে সিলেটের আঞ্চলিকতার টান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাই কিছুটা নাজুক হামজাকে দেখা যায়। সেই পরিস্থিতি থেকে বাঁচতেই কোনো মতে কিছু বলে চালিয়ে দেন এই শেফিল্ডের তারকা। তবে যতটুকু যা বলেছেন তাতেই তার আত্মবিশ্বাসের ফুলকি দেখা গিয়েছে বাংলাদেশের হয়ে তার স্বপ্নের প্রতিফলন। বিমানবন্দরে নেমে কোনো হুঙ্কার দেননি হামজা, তবে নিজের প্রত্যাশাকেও ব্যক্ত করতে ভুল করেননি হাস্যোজ্জ্বল হামজা চৌধুরী। সাংবাদিকদের তাই জানিয়ে দেন, ভারত বধ করতেই এসেছেন তিনি। শেফিল্ডের হয়ে গতকাল ম্যাচ খেলেছেন, দারুণ ট্যাকেল করেছেন, ক্লিয়ারেন্স ব্লক করে দলকে এনে দিয়েছেন জয় ও ক্লিনশিট। সে ম্যাচ শেষেই এরপর বাসায় এসে ব্যাগ গুছিয়েছেন। ক্লাবে যে আপাতত দিতে হবে বিরতি, নতুন যাত্রার দিকে যেতে হবে এবার। এর আগে ন্যাশনাল ব্রেকে জাতীয় দলের জন্য কোথাও যাওয়া হয়নি হামজার। সুযোগটা এবার এলো যেন তার। একই সাথে একটি দেশের ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই হামজা বিমানবন্দরে নামার পর তাই তাকে ঘিরে সাংবাদিকদের ছিল নানান প্রশ্ন। সেখানে হামজার আত্মবিশ্বাসী জবাব, ভারতকে হারিয়ে দিতে এসেছেন তিনি। সাংবাদিকদের নিজের টোনে বললেন, ইনশাআল্লাহ আমরা উইন করুম। একই সাথে জানান, ভারতকে হারাতে নিজেকে প্রস্তুত করে এসেছেন হামজা। দলের সাথে না থাকলেও ইপিএলের ম্যাচ খেলে নিজেকে যে সানিয়ে নিয়েছেন চৌধুরী, সেটাই জানান দিয়েছেন। সেখানে নিজের প্রস্তুতির প্রশ্নে হামজা বলেন, আমার প্র্যাকটিস আছে। একই দিনে আগামী 2 ম্যাচের ফলাফল নিয়েও কথা বলেছেন হামজা। ভারতের বিপক্ষে 2 ম্যাচেই জয় পেতে চান দেশের ফুটবলের সবচেয়ে বড় এই ব্র্যান্ড। হামজা বলেন, ভারতের বিপক্ষে 2 জয় পাবো এবং সামনে এগিয়ে যাব। হামজা চৌধুরীকে নিয়ে আগে থেকেই স্বপ্ন দেখছিল দেশের কোটি ভক্তরা। আর হামজা বাংলাদেশে আসার পর সেই স্বপ্নের কথা স্মরণ করলেন তিনি নিজেই। এই দুইয়ের ইচ্ছা ও স্বপ্ন পূরণ হয়ে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক, লাল সবুজের সমর্থন করা প্রতিটি ফুটবল ভক্তের চাওয়া এটাই।